नमस्कार बंधुरा आज के आमी बानाबो भोला माछेर कषा। এই রেসিপিটা করার জন্য আমি এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পাতিলেবুর রস। এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম আদা, শুকনো লঙ্কা, অল্প পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। আমি বাকি মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 3খানা পেঁয়াজ আছে। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব হলুদ আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। এই মাছটা একটু মাখা মাখা হবে, তাই জলটা একটু অল্পই দেব। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে আর ঝোলটা মাখা মাখা হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে রেসিপিটা নামিয়ে নেব। রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।